মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক বড় দয়ালু অন্যায় হয়ে গেছে তওবা করে নাও ভুলে গেছে ক্ষমা চেয়ে নাও এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ পাকের একটা ওলি বান্দা এইভাবে জাহাজে সফর করতে লেগেছে ওই জাহাজে যাবার সময় অনেক ছেলে মেয়েরা জাহাজের মধ্যে রয়েছে অনেক পরিবারও রয়েছে ওই জাহাজের মধ্যে একটা যুবক আর একটা যুবতী তারা এমন করে অন্যায় কাজ করে ফেলেছে আর তুফান শুরু হয়ে গেছে বিশাল দরিয়ার মাঝখানে জাহাজে তুফান শুরু হয়েছে এত তুফানে জাহাজ উল্টে যাবে আল্লাহ পাকের ওলি বান্দা বলতে লেগেছে কে বাবা ছেলে কে বাবা মেয়ে তোমরা তওবা করে নাও বাবা তোমরা অন্যায় করে ফেলেছো বাবা তোমরা এই জাহাজ থেকে নেমে যাও বাবা তোমরা যদি না নামো তাহলে অবশ্যই আমরা সবাই মারা যাব কারণ অন্যায় করে যেমন পাপ অন্যায়কারীদের সাথে থাকাটাও হলো পাপ অন্যায়ের বিরোধী না করাটাও পাপ অন্যায়কারীর সঙ্গে উঠাবাড়া করাটাও পাপ এ বাবা ছেলে কে আছো তোমরা নেমে যাও এই জাহাজ থেকে পানিতে নেমে যাও বাকি জীবনগুলো বেঁচে যাবে ওই সময় ভাই কে আছে নিজে থেকে আগিয়ে আসবে কে আছে নিজে থেকে সাহস করে বলবে তাই লজ্জার খাতিরে তারা বলতে পারে রে আল্লাহ পাকের ওলি বান্দা এমন করে চাদরকে নিয়ে পানির উপরে বিছিয়ে দিল এ যুবকেরা পানির উপরে বিছিয়ে দেওয়ার পর আল্লাহ পাক পানিকে হুকুম করে দিল এ পানি আমার ওলি বান্দা চাদর ভিজবে না এবং চাদরটা যেন ডুবেও না যায় আল্লাহ পাক যেমন একটা কাঠকে পানির উপরে ভাসিয়ে রাখা যায় ওই চাদরটা ভেসে রয়েছে ওলি বান্দা পানির ওই চাদরের উপরে উঠে গেল জাহাজ থেকে কিছুটা দূরে সরে গেল বিছখানে পানি আর চাদরের বিছখান জাহাজের বিছখান কিছুটা পানি রয়ে গেল আল্লাহ পাকের ওলি বান্দা বলতে লেগেছে এক এক করে তোমরা জাহাজ থেকে আমার চাদরে চলে আসো না এই জাহাজ ডুবে যাবে বরবাদ হয়ে যাবে এই যুবকেরা একজন দুজন তিনজন চারজন পাঁচজন করে যতজন ছিল সব আগাতে আগাতে আল্লাহ পাকের ওলি বান্দা ওই বিশাল চাদরে আস্তে আস্তে সবাই চলে গেল দেখা গেল তুফান থেমে গেল জাহাজের মধ্যে আর কেউ নেই জাহাজও ডুবলো না ওলি বান্দা সবাই মুখের দিকে তাকাতে লাগলো ওলি বান্দা আবার সবাইকে নিয়ে এক এক করে জাহাজ উঠে বললো জাহাজটা রওনা দিয়ে দিল আল্লাহ পাকের ওলি বান্দা শুরু করে দিলেন জাহাজের মধ্যে তোমরা হয়তো ভাবছো আমার কেন কথা বাস্তবে মিলল না শোনো বাবা শোনো এই পানির উপরে জাহাজ থেকে নেমে গিয়ে ওই চাদরটা ভেসে থাকা এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আল্লাহ পাকেরই ক্ষমতা আরো জোরে বলুন সুবহান এ বাবা ছেলে আমি যদি মিথ্যাবাদী হতাম এই জাহাজের সফর সাথীরা আমি যদি অন্যায়কারী হতাম তাহলে ওই চাদর কখনো আল্লাহ ভাসিয়ে রাখতো না শুনে রেখে দাও ঘটনাটা কি হয়েছে এই ঘটনা হলো যখন তুমি আমি এক এক করে ওই চাদর থেকে নেমে জাহাজ থেকে নেমে যখন চাদরে যেতে লেগেছি যে যুবতীটা আর যে যুবকটা শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছিল পাপ করে ফেলেছিল তারা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করেছে আমার আল্লাহ তাদের তওবাকে কবুল করেছে তারা বেগুনাহ হয়ে গেছে তাদের তো আর গুনাহ নাই তাই তারাও নেবে চাদরে গেছে এই ওলি বান্দা যখন নিজের কথাকে ওয়াজের মাধ্যমে সাফাই দিতে লেগেছে তখন ওই যুবক আর যুবতীটা আগে আগে এসে বলতে লেগেছে এই জাহাজের সাথীরা শুনে রেখে দাও এই ওলি বান্দা ঠিকই বলছে আমরা যখন ধরা পড়ে যাব বুঝতে পেরে গেলাম তখন আল্লাহর কাছে তওবা করতে লাগলা আল্লাহ যখন আমাদেরকে মাফ করে দিয়েছে তোমাদের আর ঘৃণা করার শাস্তি দিবার অধিকার নাই তাই আমি স্বীকার করে নিলাম আল্লাহ পাকের ওলি বান্দা যেটা বলেছে সত্য তাই তওবাকারীকে আল্লাহ বড় বড় ভালোবাসে আরো জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান তওবা করো ভাইরা ভুল হয় তওবা করো সবাই বলো আমার সঙ্গে আস্তাগফিরুল্লাহ 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 যে যা পাপ করো যা হয়ে যায় যা হয়ে গেছে
সবকিছুকে স্মরণ করে নিরিবিলিতে একা একা বসে, কাউকে শোনাবার দরকার নেই, আল্লাহকে বলবেন আস্তাগফিরুল্লাহ। যদি এতটুকু বলতে না পারেন মনে মনে বলবেন আল্লাহ জানা অজানা আমি জানিনি, হয়তো এমন পাপ করেছি আমি ভুলে গেছি, আপনি কিন্তু সব জানেন, আমার সমস্ত পাপ থেকে আমি আপনার কাছে অনুতপ্ত ক্ষমা চাইছি, এইটুকু বলা যাবে না বাংলায়? ব্যাস এটাই তো, কিন্তু সেটা দিল থেকে যেন হয়, মুখ থেকে নয়, দিল থেকে যেন হয়। সত্যি তোমার মধ্যে একটা পরিবর্তনের চেতনা আসছে, আমার আল্লাহ বড় দয়ালু, তোমাকে মাফ করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ ছেড়ে থেকো না যুবক, এই আমার বোনেরা, সেই আল্লাহ ছেড়ে থেকো না, মসজিদ গুলোকে আবাদ করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও। নাই কি হচ্ছে চতুর্দিকে দেখছো না? কি হচ্ছে? এক তো দুনিয়ার জমিনে পুরো পৃথিবী জুড়ে আজ জালিম শাসকেরা নিরীহ গরিব মানুষগুলোর উপরে অত্যাচার করছে। শুধু মুসলমানের উপরে বলবো না, গরিবের উপরে অত্যাচার হচ্ছে। শাসকরা এখন চোর হয়ে গেছে, শাসকরা এখন লুটেরা হয়ে গেছে, গরিবকে লুটছে, জুলুম করছে। শুধু মুসলমান বলবো না, গরিব। একটা যেমন অত্যাচার, আর একটা দেখো আমাদের কাজ কামও বরকত নাই, চাষ করছি ফল নাই, পানি নাই, কি একটা যেন হচ্ছে। এখনো দেখে কি মনে হচ্ছে না যে আমাদের তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা দরকার? আসো আমার ভাইরা, মসজিদ গুলোকে আবাদ করো, আল্লাহর কাছে কাঁদো, তওবা পড়ো, ক্ষমা চাও। মুজাদ্দেদ জামান তোমার আমার উলিল আমর, পূর্ব ভারতের মানুষের জন্য দাদা হুজুর ইমাম। এটা কে পাঠিয়েছে? আল্লাহ। ইমাম দুই ধরনের হয়, একটা সুগরা, একটা কুবরা। মসজিদের ইমাম হচ্ছে সুগরা, মুজাদ্দিদুল জামান হচ্ছে ইমামে কুবরা, বড় ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তিনাকে ধরে রাখো, মজবুত করে ধরো, পিয়ার করো। দাদা পীরের আওলাদের মধ্যে থেকে যে কোনো একজনের সঙ্গে উঠা বসা করো, সবাইকে সম্মান করো, কিন্তু সবার সঙ্গে উঠা বসা করবে না, অসুবিধা আছে, মাথা খারাপ হয়ে যাবে। একজনের সঙ্গে উঠা বসা করো। শিক্ষক একটা হয়, বাকি সবাইকে শ্রদ্ধা করতে হয়, কিন্তু সবাইয়ের সঙ্গে লেনদেন করতে গেলে না মাথাটা খারাপ হয়ে যাবে। এই জলসা মাহফিল আলাদা কথা, মাসলা মাসাইল যাতায়াত উঠা বসা পরামর্শ লিয়া একজনকে ফলো করো। আর মা বাপকে ভালোবাসো। যদি তুমি অর্থশালী হও, হজ করে আসো, জন বয়সে করে আসো, গরিবকে জাকাত দাও। কোথায় দেবে? নিজের গ্রামের, নিজের পাড়া, নিজের আত্মীয়র মধ্যে কে গরিব সেগুলোকে জাকাত দাও। নিজের পাড়ার গরিবকে খোঁজ লাও, কার বাড়ি খাওয়া হচ্ছে না হচ্ছে। গরিবের একটা অভিশাপ আছে, একটা বদদুয়া আছে। এতিমের একটা অভিশাপ, বদদুয়া আছে। তোমার গ্রামের কোনো গরিবের মেয়ে বড় হয়ে গেছে, 22-23 বছর বয়স হয়ে যাচ্ছে, পয়সার অভাবে বেদিতে পারছে না, পুরো গ্রামবাসী সংগঠন করো, ফুরপাশে আহলে সুন্নাতুল জামাত করো বা যাই করো, একটা সংগঠন করো। সেখান থেকে তোমরা সবাই মিলে গ্রামের লোকের বাড়ি বাড়ি গিয়ে ওই গরিবের মেয়েটার বিয়ে দিয়ে দাও। কেউ অসুস্থ পড়ে আছে, সবাই মিলে গিয়ে তার সেবা করো। এগুলো তোমাদের কাজ। কে দিয়েছে? জোরে বলো, আল্লাহ দিয়েছে। তুমি যদি বলো তোর দেখার দরকার নেই, বাপ আল্লাহ ধরবে। শুনছো না? শুনছো না? কেউ যদি দুনিয়ায় চাকরি দিয়ে 10,000, 20,000, 50,000, 1 লাখ মাইনে দিয়ে তোমায় কাজ দেয়, আল্লাহ তোমাকে দুটো চোখে শুধু 26,000 ক্যামেরা দিয়েছে। একটা করে টাকা যদি হয় 26,000 কোটি টাকা, তো এত টাকা আল্লাহ ফ্রিতে দিচ্ছে, এমনি কাজ দিয়েছে না, দেয়নি? তো মাইনের দিচ্ছে, কাজ করবে না? কথা বাড়ছে, নামাজের ব্যাপার আছে, একটু সালাম দেবো, বসে দেন না দাঁড়িয়ে দেন। ইয়া নবী সালাম। ঘোরাও, পাখাটা ঘোরাও, ওখানেই থাক, ঘোরাও। হ্যাঁ, কারো অসুবিধা হচ্ছে? আল্লাহ, আল্লাহ দয়া করে। আসেন সকলে ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে সালাত ও সালাম পাঠ করি। আল্লাহ আমাদের সকলের সালাম নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেন, বলুন আমিন। সালাম দিবার হুকুম কে দিয়েছে? সালাম দিবার হুকুম কে দিয়েছে?
আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছে সল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। এই হুকুম আল্লাহ দিয়েছে। এবার বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? কেন দাঁড়িয়ে দেন? আদবের জন্য, ভক্তি, প্রেম, ভালোবাসা। এবারে আদবের জন্য দাঁড়িয়ে দিন। কোরআন হাদিসের কোন জায়গায় যদি কেউ বলে আছে যে দাঁড়িয়ে তোমায় দিতে হবে, একটাই উত্তর দেবেন, সেটা হলো এটা আমার প্রেম, আমার দিলের ব্যাপার। এটা মশলার ব্যাপার নয়, এটা ফতোয়ার ব্যাপার নয়, এটা প্রেমের ব্যাপার। এটা একটা ভক্তি, ভালোবাসা, আদবের ব্যাপার। ঈমানকে আল্লাহ হৃদয়ে রেখেছে, মসলা, ফতোয়া, শরিয়তকে আল্লাহ এখানে রেখেছে। ঈমান এখানে থাকে, এখানে কোনো ফতোয়া চলে না, এখানে প্রেম আর আদব। আমরা এখান থেকে রাসূলকে আদবের সাথে সালাম দিই। তারপরেও আমি একটা কথা আপনাদেরকে শিখাবার জন্য বলছি, দরুদ আমরা বসে দিই, সালাম আমরা দাঁড়িয়ে দিই। কেন? দরুদে সওয়াব হয়, সালামে, বলুন, সালামে কি হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জবাব দেবে, আমরা বসে নেব। তাই আদবের সাথে আসুন। এরপরও আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি, দাঁড়াবার কথা কোরআনেও রয়েছে, দাঁড়াবার কথা হাদিস পাকেও রয়েছে। আমার নবী পাকের বেটি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, তাই বললাম না, বাংলার মানুষ, আপনাদের ইমাম দাদা হুজুর পীর কেবলা, এদিক ওদিক করবেন না, এদিক ওদিক করবেন না। অনেক রকম চক্রান্ত চলছে। ভালো ভালো ঘরের ছেলে দুনিয়াদারির লোভে, টাকা পয়সা, গাড়ি ঘোড়ার লোভে সব বিগড়ে যাচ্ছে। তাই মজবুত করে দাদা হুজুরকে ধরে রাখেন, তিনার ওসিয়াতনামা পড়েন, তিনার 5 আওলাদের দাদা হুজুরের খলিফাদের লিখা কিতাব পড়ে। কথা বুঝে আসছে? আমি বলছি না যে বাকি কারো লিখা ঠিক নয়, ভুল সব, আমি এটা বলছি না। কিন্তু আপনি আম মানুষ, কে কখন বিক্রি হয়ে যাচ্ছে কোনো ভরসা নেই, কে কখন কোন দিকে গলে যাচ্ছে কোনো ভরসা নেই। এজন্য সব থেকে উত্তম হলো দাদা হুজুর তিনার 5 আওলাদার খলিফাদের কিতাব পড়ুন। এমন কোনো বিষয় নেই যে বিষয়ে দাদা হুজুর তিনার আওলাদ, তিনার খলিফারা লিখে দিয়ে যায়নি। আর আমাদের সুবিধার্থে বাংলাতে লিখে দিয়ে গেছে, আরবি টু বাংলা। আপনি আরবিটা পড়তে না পারেন, বাংলাটা তলায় পড়ুন, ও সবগুলো পড়ুন, পড়ে চলুন। আসেন সকলে প্রাণ ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দয়ার নবীকে সালাতু সালাম। হে নবী সালাম, ইয়া হাবিব আল্লাহ طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا سلام يا حبيب يا نبي نام او پیارا يا رسول نام او پیارا عرش حق نے پکارا سچ پیغمبر حق ہمارا یا نبی سلام
কঠিন হাসরের দিনে কে আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম সালাম আলাইহি সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলের সালামকে কবুল করে নেবেন, আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি জামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina। আমার বাপজানেরা, মাহফিল হয় আমরা আসি, এতে আপনারা খুশি হন না বেজার হন? জি যাও আমরা এসে দুটো কথা বললাম, আমার কথা থেকে বেজার হলেন? এই মাহফিলটা হোক, আপনারা কারা কারা চান একটু হাত তুলে দেখান। আমি প্রতি বছরে আসি, এই মাহফিলটা এই সময় আমাকে নিয়েই করে, আপনাদের অসুবিধে নাই তো? আমি আসলে অসুবিধে নাই তো? আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি পকেটে হাত দেন, মাহফিলের জন্য শরীক হন। আর আমি নাচ শরীফ পড়ছি, এদিকে খেয়াল রাখেন, আর বাকিটা দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি